আল্লাহ ও রাসূলের মেরাজ তত্ত্ব পর্ব 16। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে জীবাত্মা তথা রুহে ইনসানির ওপর ভর করে দেহ 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় তথা কালবের প্রথম মোকামে চলে গেলেন। এখানে আবার দেহের মধ্যে লুকায়িত থাকা সিদরাতুল মুনতাহা নিয়ে কিছুটা আলোচনা না করলে দেহ আসমান আর ওই মাথার উপর আসমানের মধ্যে পার্থক্য বোঝা যাবে না। তাই আমি একটু আলোচনা করব, প্রথমে একটু শরীয়তের বিষয় নিয়ে, এরপরে হাকিকতের বিষয় নিয়ে। দেখুন, সিদরাতুল মুনতাহা অর্থ তাহলে কি? সিদরাতুল অর্থ বড়ই বা কুল গাছ। আমরা যে বড়ই খাই না, সে বড়ইয়ের গাছ। আর মুনতাহা অর্থ শেষ প্রান্ত বা শেষ সীমানা। তাহলে বুঝে নিন, শরীয়তের পরিভাষায় মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিসসালাম যে স্থানে রেখে ওপরে অর্থাৎ ঊর্ধ্ব আসমানে গমন করা থেকে বিরত ছিলেন, সেই স্থানটির নামটি হচ্ছে শরীয়তের পরিভাষায় সিদরাতুল মুনতাহা। তাহলে হাকিকতের পরিভাষায় এটি কি হতে পারে? এটাই তো কথা। হাকিকতের পরিভাষায় নিজের ভিতরে যে দেহ 7টি আসমানের স্তর আছে, এই প্রথম স্তর অর্থাৎ কলবের যে প্রথম স্তর, এটাকে বলা হয় সুদূরের মোকাম। যেহেতু আমার এই আলোচনার মূল প্রতিপাদ্যর বিষয়টি হচ্ছে আধ্যাত্মিকভাবে আল্লাহ রাসূলের মেরাজ তত্ত্ব নিয়ে আলোচনা, তাই শরীয়তের পরিভাষায় এখানে আর মেরাজের বিস্তারিত ঘটনা আমি আর ওইভাবে পর্যালোচনা বা আলোচনা রাখছি না। দেখুন, হাকিকতে সিদরাতুল মুনতাহা বলতে মানুষের কলবের অর্থাৎ আমার আপনার যে কাল্ব আছে, এক কাল্বের বাহিরের আবরণকে বোঝানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কাল্বের বাহিরের আবরণ ভেদ করে কাল্বের 7ম স্তরে তথা লাম মাকানে তথা কাবা কাউসাইনে আল্লাহর বাড়ি বা ঘরে পৌঁছে আল্লাহর দিদার বা দর্শন বা প্রেমালাপন করেছিলেন। এটি হাকিকতের দিক দিয়ে। আর শরীয়তের দিক দিয়ে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, ওইটাও দৈহিকভাবে, ওইটাও আছে, এটাও আছে। তবে উল্লেখ থাকে কালবের প্রথম স্তর বা মোকামে অবস্থানরত শয়তানের কুমন্ত্রণা হতে নিষ্কৃতি না পেলে অতি সাধারণ
অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কালবের সপ্তম স্তর ভেদ করা সম্ভব নয়। কারণ প্রথম স্তরের আশেপাশে শয়তান, আমাদের যে কালবের প্রথম স্তর, এই প্রথম স্তরের আশেপাশে শয়তান ঘুরঘুর 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 করে এখান থেকে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সেটি বলা হচ্ছে। অবশ্য একটা জিনিস মনে রাখবেন, আমাদের প্রিয় নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পবিত্র কালবের অধিকারী ছিলেন, সেজন্য তার ক্ষেত্রে শয়তানের কোনো কুমন্ত্রণা প্রযোজ্য নয়, বা শয়তান তাকে কখনো কোনো কুমন্ত্রণা দিতে পারে নাই। আমরা আবার পরের পর্বে ফিরছি। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।